হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাস্টিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ভীষণ এক্সাইটিং, কারণ আজকে আমার অনেক দিনকার শখ একটা পুরো হতে চলেছে। তো কি শখ অবশ্যই তোমাদের জানাবো। তো অনেক দিনকার ইচ্ছা ছিল ইন্ডিয়ান কফি হাউসে যাব, যেটা আমার কোনোদিন এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তো বর যেহেতু এখন ছুটিতে বাড়ি এসছে, তো সেই কারণে ওকে বললাম আমাকে ঘুরতে নিয়ে চলো। তো যাই হোক, যা বলে তাই কাজ। তো এখন যেতে চলেছি আমরা ইন্ডিয়ান কফি হাউসে। তো চলো যাওয়া যাক। আর কি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এক জায়গায় যাব, সেটা হচ্ছে বড়বাজারেই ওর জন্য ব্লেজার কিনতে যাব। সেই দোকানেও ব্লেজারের কত কি নিচ্ছে না নিচ্ছে, কালেকশন কেমন, দুটোই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, ভিডিওটা শুরু করা যাক। তো আমি আর রবি বেরিয়ে গেলাম উবেরে করে আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। কলকাতার হলুদ ট্যাক্সি দেখতে দেখতে চলে এলাম আমরা কলেজ স্ট্রিটের সেই ইন্ডিয়ান কফি হাউস। তো আমরা এই নামটার সাথে সমস্ত কলকাতাবাসীরা সুপরিচিত। তো চলো যাওয়া যাক। আমি ভীষণ এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য, কারণ আমার অনেক দিনের ইচ্ছা আমি ইন্ডিয়ান কফি হাউসে যাব। তো ঢুকতে গিয়ে দেখলাম যে মান্না দেওর একটা ছবি দিয়ে ওখানে রক্তদান শিবির আয়োজিত হয়েছিল। তো সেখানে একটা সাইনবোর্ড রাখা ছিল। তো আমরা চলে এলাম ওপরে। তো আমরা বসে গেছিলাম ব্যালকনি সিটে ভিউ উপভোগ করতে করতে। তো দেখো কি সুন্দর যারা খাবার সার্ভ করছে তাদের ড্রেস আপটা দেখেই ভীষণ ভালো লাগছে, এবং তাদের ব্যবহার খুব 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 ভালো। তো ব্যালকনিতে বসে এই ভিউটা এনজয় করা মনে হয় একটা নস্টালজিয়া, এরম একটা ব্যাপার। তো আমরা ব্যালকনি সিটে বসে ভীষণ এক্সাইটেড। एंड एक मिक्स फ्राइड राइस और एक चिली चिकन দেখে নিতে পারো খাবারের কত কি দাম। তো এখানে কফি থেকে স্যান্ডউইচ, তারপরে হচ্ছে তুমি এগ আইটেম পেয়ে যাবে, অন্য অন্য অনেক রকম জিনিস পেয়ে যাবে। তারপরে হচ্ছে মেন কোর্সও পেয়ে যাবে, চিকেনের আইটেম পেয়ে যাবে, মাটনের আইটেম পেয়ে যাবে। অ্যান্ড দেন যেগুলো ফিশ এক্সট্রা যেগুলো লাগবে, চাইনিজ সমস্ত রকম, মানে পেট ভর্তি খাবারের মতো মেন কোর্সও ওখানে যথেষ্ট পরিমাণের অপশন রয়ে গেছে। তো তোমরা এখানে একটু স্টপ করে ভিডিওটা জুম আউট করে তোমরা দেখে নাও খাবারের দামগুলো কেমন। খাবার অর্ডার দিয়ে যখন বসে আছি তখন একটা গান মনে পড়ে যাচ্ছে, মান্নাদের সে বিখ্যাত গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। তো আমাদের সমস্ত রকম খাবার চলে এসছে। তো আমরা মিক্সড ফ্রাইড রাইস বলেছিলাম, তো ভুল করে মিক্সড চাউমিন দিয়ে গেছিলো, বলাতে আবার চেঞ্জ করে দিয়েছিল। তো সমস্ত খাবারগুলো যখন দেখলাম ভীষণ ভালো লাগছিল। তো ফিশ ফিঙ্গার যেগুলো নিয়েছিলাম, ফিশ ফিঙ্গারগুলো ফুললি কোটেড ছিল ফিশে, মানে মানে ওপরের যে লেয়ারটা ভীষণ কম ছিল, ভেতরে ফিশের যে পুরটা সেটা প্রচণ্ড ভর্তি ছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। ফিশের কোটিংটা অনেকটা করেছিল। তো ওটাও অনেকগুলো পিস দিয়েছিল, ওটা হয়তো 6 পিস ছিল। হ্যাঁ, 6 পিসের প্লেট ছিল। সেটাকে কাসুন্দি পেঁয়াজ এবং টমেটো সস দিয়ে সেটাকে পরিবেশন করা হয়েছে। আর অথেন্টিক যেভাবে চিলি চিকেন করা হয়, তো ওরকম চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইসে মাটন, চিকেন, ভেজিস আর এগের 4টের পরিমাণই খুব বেশি ছিল। তো পরবর্তীকালে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপরে টেবিলটা মুছে দিল, এবং টেবিলটা মুছে তারপরই আমাদের কাছে চলে এলো আমাদের কফি। কফি হাউসে আসার কফি খাবো না সেটা কি হতে পারে? তো সত্যি কথা বলতে কফিটা ভীষণ সুন্দর টেস্টফুল ছিল, আর ভীষণই ভালো লাগছিলো। মানে ওখানে কফির অপশন অনেক রকম, অনেক ভ্যারাইটি অফ কফির অপশান আছে। তো যাই হোক, তো এখানে এদিকে দেখছি নিচে অনেক এমন বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বসে বসে গল্প করছে। তো কথায় বলে রাখি, নিচে স্মোকিং জোন অ্যাভেলেবেল, কিন্তু ওপরের ব্যালকনি সাইডে বা ওপরের সাইডে কিন্তু স্মোকিং অ্যাভেলেবেল নেই। তো ওপরে স্মোকিং করা অ্যালাউড নয়, নিচে সেটা যদি বসতে পারো তাহলে তোমরা স্মোকিং অ্যালাউড।
তো এটাই হচ্ছে কথা, এটা অনেকেই জানতে চাইবে, তো এই কথাটা আমি জানিয়ে দিলাম। তো এখানে আমি একটু কেতামের একটু ছবি ছাপা তুলে নিচ্ছি, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখছি। তো যাই হোক, এখানে অভি আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেছে বেরোবো, তো অভি একটু ছবি ছাপা তুলছে। তো কলকাতার ঐতিহ্যবাহী সেই হাতের আনা রিক্সা আর কলেজ স্ট্রিটের হাজারো হাজারো বইয়ের দোকান দেখতে দেখতে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। তো গাড়ি এলে আমরা এখান থেকে গাড়ি আসলো এবং চলে এলাম আমরা ব্লেজারের দোকানে অভির জন্য ব্লেজার কিনতে। দোকানটার নাম হচ্ছে ব্লেজার ওয়ার্ল্ড, যেটা বড় বাজারেই আছে। তো এখানে এসেছিলাম অভির নিজের বন্ধুর বিয়ের জন্য একটা ব্লেজার কিনবে নিজের জন্য। তো চলো, অভি কি ব্লেজার নিচ্ছে, ট্রায়াল কোনটা নিচ্ছে অবশ্যই দেখাবো। আর এখানে সত্যি কথা বলতে কেউ যদি নিজে গ্রুম হও বা বাড়িতে বিয়ে তার জন্য কিনতে আসলে এখানে হাজারো হাজারো অপশন পেয়ে যাবে, এবং খুব মানে অল্প দামে, খুব হাই বাজেট না। এখানে আমি যেটা দেখলাম, এখানে অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম, শেরওয়ানি থেকে শুরু করে স্যুট থেকে শুরু করে অনেক অপশন পেয়ে যাবে। তো অভিকে প্রথমে এই সবুজটা আমি বলেছিলাম ট্রাই করতে, তো এটা আমি জানি না কেন আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো এইটাও খুব ভালো লাগছিল, অবশ্যই তোমরাও জানাবে এইটা কেমন লাগছে ওকে। আর সেকেন্ড ছিল এইটা, এই গ্রে কালারটা, এই গ্রে কালারটা ওর খুব পছন্দ হয়েছিল। তো এইটা ওর যেহেতু বেশি পছন্দ হয়েছিল, তো আমি বললাম যেটা নিজের পছন্দ হয়েছে হয়তো ওটাই নেওয়া বেটার, মানে ও হয়তো এটাতে ওকে বেশি ভালো লাগছে ওর, তাই মনে হচ্ছে। সত্যি কথা দুটোতেই ওকে ভালো লাগছিল, আমি বউ হিসাবে বলবো ওকে দুটোতেই ভালো লাগছিল, বাট হ্যাঁ আমার হয়তো সবুজটা একটু বেশি পছন্দ হয়েছিল। তো এই যে ব্লেজার ওয়ার্ল্ড দোকানটা, সেটাতে তোমরাও নিজেদের বিয়ের জন্য এখান থেকে কিনে নিতে পারো। এখানে ওদের ফোন নাম্বার আছে এবং ইউটিউবের আইডিও দেওয়া আছে। তো এখান থেকে নাম্বারটা তোমরা দিয়ে কল করে ওদেরকে অ্যাড্রেস জিজ্ঞেস করে যেতে পারো। তো এই হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো।